হাই বন্ধুরা, আজকে আমার বার্থডে আর আমাদের পাড়াতে একটা বিয়ে আছে, দুটোই একসাথে হবে আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে যাব দুপুরবেলা, আজকে বাড়িতে খাওয়া দাওয়া নেই। যাব হচ্ছে পাড়াতেই ইয়ে আছে, বিয়ে বাড়ি আছে। এই দেখো বিয়ে বাড়িতে আমরা বেরিয়ে গেছি, আমার যা আর আমরা। তো বিয়ে বাড়িতে চলে এসেছি, এসে দেখছি যে ফটো বা ভিডিও তোলার মতো না। তো ওরা সবাই চার্চ থেকে আসলো, এসে যে কেক কাটবে এখানে, তাই জন্য। তো পরে একটু কাছে গিয়ে ভিডিওগুলো তুলেছি। তো এই যে এখানটায় কোনো রকম একটুখানি ভিডিও তুলতে পেরেছি, কারণ অনেক ফটোগ্রাফাররা ছিল, ওদের ছেলেদের বাড়ির মেয়ের বাড়ির সবাই ফটো ভিডিও সব তুলছিল। এখানটায় যে অল্প হালকাভাবে কিছুটা তুলতে পেরেছি। এই যে এখানে হচ্ছে কেক কাটাকাটি হলো, কেক কেটে যে কেক খাওয়ানো হচ্ছে। আর আমরা ওদিকে যাব, ওদিকে হচ্ছে ককটেল জুসের একটা ইয়ে দিয়েছে, স্টল দিয়েছে, ওখানটায় যাব আমরা। ওখানটায় খাবো একটু কিছু, ওখানে পাকোড়া দিয়েছে আর যে যত জুস খেতে পারো ওই রকম আর কি, মকটেলটা খেতে যাব। তো এখানটায় কিছু ভিডিও তুলে নিলাম, তো তোলার মতনই না, তাই জন্য আমি শর্টভাবে ভিডিওগুলো উঠে গেছে। তো কোনো রকম হাতের ফাঁকার মাঝখান দিয়ে কোনো রকম ভিডিওগুলো তুলেছি। চারিদিকে সব ভিডিও তুলছে, যেটা ওদের প্রয়োজন। ওরা তো ক্যাসেট বানাবে, তারপরে ফটোর স্টিল ফটো এগুলো সবই হবে, ওই জন্য। এইখানটায় যে মকটেল, এখানটায় জুসের এখানটায় চলে এসেছি, এখানটা এখন খাবো। আর ওটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। তো এই দেখো এখানে, মানে আমি হচ্ছি বোন, কি আমি হচ্ছে মাসি শাশুড়ি, ওর মাসি শাশুড়ি। তো কৃষ্ণনগর থেকে এসেছে, ওরা খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতেই যাবে। আবার আমাদের বাড়িতেই বাচ্চাটা আছে, ছোট বাচ্চা আছে ওর খাওয়া দাওয়া সব কিছু আমাদের বাড়িতেই করছে। আমাদের আত্মীয় হয় আর এদেরও হয় রিলেটিভ, তাই জন্যই। আর তো বিকালবেলা দেখতে পাবে আমার বার্থডে পার্টিও আছে, ওরাও থাকবে। আর এখানটায় কি হচ্ছিল সেটা আমরাও বুঝতে পারছিলাম না, তো মডেলিং টাইপের কিছু পোজ দিচ্ছিল, তাই জন্য এখানে আবার একটুখানি ভিডিও তুললাম। আর ডিজের মতো হচ্ছিল, গান তো কিছুই দিতে পারবো না কপিরাইটের জন্য। তো এখানটা আমরা একটু খাওয়া দাওয়া করে তো আমরা আবার লাঞ্চে চলে যাব। এই যে এখানে আমার ছেলে আর আমার জায়ের ছেলে দুজন মিলে গল্প করছে, কি সুন্দর, আর খাচ্ছে। তো আমার ছেলের প্রচণ্ড জ্বর, কিন্তু তাও গেছে। বিয়ে বাড়িতে আর সবসময় পাওয়া যায় না, বিয়ে বাড়িতে সবারই ভালো লাগে, তো এই জন্য ওকে নিয়ে গেছিলাম। আর এই যে এখানটায় সবার একটু ভিডিও তুলে নিয়েছিলাম। এই যে এখানে সুন্দরভাবে ওরা বানিয়ে দিচ্ছে, ভালোই ছিল খেতে। তো এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা লাঞ্চে চলে যাব। তো গায়ে হলুদে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই জন্য ওরা অনেক, মানে খুবই কষ্ট হয়েছে ওদেরও। জল মেশিন দিয়ে ছেঁকে তুলেছে। আর এখানটায় দেখো আমরা খাচ্ছি এখন। শুনলাম নাকি 3-4টে মেশিন নিয়ে এসে জল পুরো ওরা কীরকমভাবে মেশিন দিয়ে তুলে বাইরে বার করেছে। অনেকই কষ্ট হয়েছে, মানে এমন বৃষ্টি হয়েছে আগের দিন, গায়ে হলুদের দিন। আর তক্তা, তারপরে টালি মালি সব বিছিয়ে দিয়েছে বাড়িতে যত কিছু ছিল। আর এখানে আমরা বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে ফটো তুলছিলাম, কারণ লাঞ্চ ভেতরে চালু হয়ে গেছে, সবাই খাচ্ছিল। আমার শ্বশুররা যেখানে বসেছিল সেখানে আমরা বসবো বলে এসেছি, তাই জন্য এখানে আবার কিছুটা ফটো তুলে নিচ্ছি। এই যে আমার ননদ, আমার শ্বশুর ওখানে খাচ্ছে, ওই সিটটায় আমরা বসবো। এখানে আমার বড় ছেলে খাচ্ছে ওর বন্ধুদের সাথে। তো ওরা খাওয়া হয়ে যাবে, তারপর আমরা বসবো এখানে। এই যে সব খাওয়া দাওয়া করছে, একটু ভিডিও তুলেছি। আর হ্যালো গাইস, কেমন আছো? খুব সুন্দর আছি গরমের মধ্যে, তারপরে খুব কষ্ট পাচ্ছি, দৌড়দৌড়ি করছি, ছবি তুলতে পারছি না ভিড়ের চাপে। থ্যাংক ইউ। আর এই দাদাটা হচ্ছে আমাদের বেগুপাড়াতেই ফটোগ্রাফার, তো ফটো ভিডিও সবই তোলে, ক্যাসেট বানাই বিয়ের সব কিছু। তো আমার সাথে খুবই পরিচিত, আমাদের বিয়েরও সব কিছু দাদাই করেছিল,
ফটো ভিডিও সব কিছু। তো এই যে এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আর আমরা বসবো। এই যে মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আজকের মেনু কার্ড বিয়ের। তো আমরা বসে পড়েছি খেতে। এই যে আমিও এখানে বসেছি। তারপরে মেয়ে তো গাউন পরেছিল, তারপরে চেঞ্জ করে শাড়ি পরেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে লাল কালারের একটা বেনারসি টাইপের শাড়ি পরে নিয়েছে। আর এখানে এই যে সব মানুষজন সব বসে আছে। আমার জায়ের মেয়ে, এই যে খুবই গান চলছিল, ঘুরে ঘুরে আমি ভিডিও করছি। আর এখানে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে সব ফটো তোলা হচ্ছে। এটা সারা জীবনের একটা স্মৃতি থাকবে। এই দেখো কত সুন্দরভাবে, ছেলে হচ্ছে সোদপুরের আর মেয়ে হচ্ছে আমাদের রানাঘাট বেগোপাড়ার। তো ওদের আবার বউ ভাত আছে 4 তারিখে ওখানে সোদপুরেই। অনেক গরম। এই দেখো আমরা এবার বাড়ি। খাওয়া দাওয়া শেষ, বাড়িতে গিয়ে এখন ঘুম দেব। বাড়িতে গিয়ে ঘুম দিবি তো? সামনে আমার ছেলে যাচ্ছে, বড় ছেলে খেয়ে চলে গেছে বাড়িতে। আমরা এই যে চলে ধরে উঁচু করে ধরেছি, দেখো না একেবারে মাথায় করে নাকি। হাই ভগবান, কেক নিয়ে এসেছে আমার জন্য, বলো দেখি। আমার গিফট কেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। Many many happy returns of the day, Masi. Happy birthday. থ্যাংক ইউ। দেখ আমার ভাগ্য কোথা থেকে আসে, আমি আজকে 2টো কেক কাটবো। বল। থ্যাংক ইউ। আসছে, বিদায় হচ্ছে, তারপরে ওরা আবার আসবে। মনীষা জানে কেক আনতে গেছো? জানে না তো। আমি এখানে সেজে গুজে রেডি। এই যে এই কুর্তিটা আমার বৌদি আমার জন্য পাঠিয়েছে কলকাতা থেকে। তো আমি এখানে সেজে গুজে রেডি, আমার ননদরা আসবে, শ্বশুর আসবে, তারপরে কেক কাটবো। একটা কেক গিফট আসলো, আর একটা কেক তো আমার ছেলে নিয়ে এসেছিল সকালবেলায়, তো একটা চলে এসেছে গিফট। তুমি গেঞ্জি চেঞ্জ করো। তো তোমাদের পরে আবার ভিডিও দেখাচ্ছি কি করছি না করছি। তো এটা পিৎজা ডেলিভারি আসলো, পিৎজা অর্ডার করেছিলাম, আমরা সবাই একসাথে খাবো। তো আমার মেনুর মধ্যে ছিল পিৎজা ছিল, চিকেন প্যাটিস ছিল, চিকেন রোল ছিল, আর কেক তো ছিল। এটা গোমস কর্নার আমাকে গিফট করলো ফুলটা। আমি গোমস কর্নার থেকে পিৎজা অর্ডার করেছিলাম, বেগোপাড়া গোমস কর্নার থেকে, তার জন্য ফুলটা আমাকে ওরা গিফট করেছে বার্থডের। তো এখানে ননদ, শ্বশুর, শাশুড়ি, আমার এই যে ছোট ননদ, বড় ননদ, আমার যা, আর এই যে এখানে 2টো কেক, একটা গিফটের কেক আর একটা আমার ছেলে নিয়ে এসেছিল। হ্যাপি বার্থডে গান করো। ওটা বউটাকে বোঝাও, বোঝাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খাবে? অনেক ছুরি। আরেকটা ছুরিটা তোমরা রাখো। ওই তো ওখানে রয়েছে। ককটেল মকটেল। তোমরা এখনো বন্ধ হলো না কেন? বড়টা নিয়ে এসেছে। ছুরি ফেলে দিও। এই উঠিস তোরা ফটো। পড়ে যাবে। কে ছুরি দুটো ছিল। আজ উম্মা তোমার হাত ধরা হয়নি, তুমি কাটো। আসো 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 আসো। ও বাবা রে, নাও কাটো, ধরো কেক কাটো। এই তোল তোল কেক কাটো। হ্যাঁ এই যে হ্যাপি বার্থডে। দিদা
দিদাকে খাই দাও, দিদাকে খাই দাও। এবার খাও। নিয়ে আয় আমার কাছে, নিয়ে আয়, তুই হাত পুরো নষ্ট করে দিবি। আয় 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 আমার কাছে আয়, চলে আয়। হাত ধুবি, দাঁড়া, এনে হাত মুছে দাও। এবার আরিয়ানকে দিয়ে দেবে, তো দুটো হাতে ব্যথা হয়ে যাবে। তো মাসি আর আমার বোনের, আমার দিদির মেয়ে, ওদের সকলকে দেখলে ওরা কৃষ্ণনগর থেকে এসেছিলো বিয়ে বাড়িতে। তো আমারও আত্মীয় হয়, তাই আমার বাড়িতেই বেশিক্ষণ ছিল, তাই জন্য ওরা চলে গেল। তাই জন্য একটুখানি ওরা চলে গেল, গাড়ি নিয়ে এসেছিল ওরা। তো এবার আমরা এখানে দেখো, তো এই যে আমি ঘুরে ঘুরে একটু দিদিদের দেখিয়ে নিচ্ছি। তখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি আর বাবা খুব দড়ি সব কাজ করছিলাম, তাই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখানে অনেকজন খায়নি আমার শ্বশুররা, তাই এগুলো নিয়ে যাবে, রাতের ডিনার হয়ে যাবে বললো, তাই জন্য দেখালাম। তো এইদিকে আরবিনকে দেবে, আরবিনকে দেবে, আরবিনকে দে। এটা হচ্ছে বার্থডে। কার বার্থডে? আরবিনের বার্থডে। আমাকে দেখি করেছে শাশুড়ির অবস্থা। এখনো বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে এত? এ মোবাইলে দিস না, ববি দিস। আমি কোকা কোলার বোতল ধরেছি কিসের জন্য? এটা তো কিছুই হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো বার্থডে পার্টি করতেই চেয়েছিলাম না, তাও মানে যখনই ছোট করে করতে যাব তখনই বড় করে হয়ে যায়। যাই হোক, সকলের আশীর্বাদ নিয়ে ভালো মতো আজকে দিনটা কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু। তো বাই, আমি এখানেই শেষ করছি ভিডিওটা।